আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, আজকে ইলমুন নাহু শিক্ষা এর দ্বিতীয় দর্স বা দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আজকে থেকে আলোচনা শুরু হবে হারফুল জার। হারফুল জার এই আলোচনাটি আসছে শব্দের শুরুতে যদি হারফুল জার আসে তাহলে সেই শব্দটি ইসিম, বা শব্দের শুরুতে হারফে জর আসলে সেই শব্দটিকে আমরা ইসেম হিসেবে চিনতে পারবো। এই আলোচনা প্রসঙ্গে হারফুল জারের আলোচনা এসেছে। যে হরফ শুধু ইসেমের শুরুতে এসে শেষে জর দেয় তাকে হারফে জার বলে। যে হরফ শুধু ইসেমের শুরুতে এসে শেষে জর দেয়, শেষে বলতে শব্দের শেষে, যে হরফ শুধু যে কোনো শব্দের শুরুতে এসে সেই শব্দের শেষে জর দেয় তাকে হারফে জার বলে। যার শুরুতে আসে তাকে মাজরুর বলে। জার ও মাজরুর মিলে মুতাআল্লিক হয়, সম্পর্ককারী হয়। তাহলে এই পরিভাষাগুলো আমাদের সুন্দরভাবে আত্মস্থ করে নিতে হবে, মাথার মধ্যে ভালোভাবে গেঁথে নিতে হবে যে হরফ শুধু শব্দের শুরুতে এসে শব্দের শেষে জর দেয় তাকে হারফে জার বলে। যার শুরুতে আসে তাকে মাজরুর বলে। আর জার ও মাজরুর মিলে, অর্থাৎ হারফে জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক হয়। মুতাআল্লিক অর্থ হলো সম্পর্ককারী। আর কার সাথে সম্পর্ককারী সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন হারফে জার 17টি। এখন এই 17টি হরফ ভিন্ন ভিন্নভাবে বিচ্ছিন্নভাবে মুখস্থ করা বা মুখস্থ রাখাটা কঠিন। এই জন্য কবিগণ একে একটি ছন্দের মাধ্যমে মুখস্থ করে থাকেন। ছন্দটি হলো, আমি পড়ি, আপনারাও আমার সাথে সাথে পড়ে ছন্দের সুর, তাল, লয় এগুলো ধরে এই শেরটি, এই কবিতাটি মুখস্থ করে নেবেন। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। বাও তাও কাফ লাম ওয়াও মুনজু মুসখলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। তো এইভাবে আমরা হারফুল জার 17টি মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। এবং এই হারফুল জারগুলো যে শব্দের শুরুতে আসবে আমরা চোখ বুজে সেই শব্দকে ইসেম হিসেবে ধরে নেব। চতুর্থ পাঠ শুরু হচ্ছে। হরফ নেদা। যেই শব্দের শুরুতে হরফে নেদা আসবে সেই শব্দটিকে ইসেম বলবো। যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফ নেদা বলে। যে হরফ দ্বারা ডাকা হয় তাকে হরফ নেদা বলে। যাকে ডাকা হয় তাকে মুনাদা বলে। হরফে নেদা মোট 5টি। ইয়া, আয়া, হায়া, আই, আ। ইয়া, আয়া, হায়া, আই, আ।
এই 5টি হরফ আমরা মুখস্থ করে নিলে আর এই 5টি হরফ যেই শব্দের শুরুতে আসবে আমরা চোখ বুজে নির্দ্বিধায় বলে ফেলবো যে সেই শব্দটি ইসেম। মনে রাখতে হবে আমাদের মিশন হলো, বর্তমান পড়ার লক্ষ্য হলো আরবি কোটি কোটি শব্দ থেকে ইসেমকে চিনে বের করে আনা। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, হারফুন নিদা ও মুনাদা মিলে নিদা হয়। এটা তরকিবি একটি পরিভাষা, যে এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে হারফুন নিদা ও মুনাদা মিলে নেদা হয়। নেদা এর পরবর্তী অংশের নাম হলো জওয়াব নেদা। তো এ বিষয়ে আমরা সামনে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমাদের এসএম চিহ্নিত করার জন্য এতটুকুই জানা প্রয়োজন বা যথেষ্ট। এখন আসুন পঞ্চম পাঠ। ইসেম এর আরেকটি আলামত হলো ইসেমটি মুসাগ্গার হওয়া। এখন মুসাগ্গার কোন জিনিস সেটাও তো আমাকে চিনতে হবে। তো এমন ইসেমকে বলে মুসাগ্গার, এমন ইসেমকে বলে যার প্রথম অক্ষরে পেশ ও দ্বিতীয় অক্ষরে জবর এবং দ্বিতীয় অক্ষরের পরে সাকিন যুক্ত ইয়া হয়। এটা আমরা লেখায় পড়তেছি, উদাহরণে আরো বিস্তারিত আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। আর সাকিন যুক্ত ইয়াকে ইয়ায়ে তাসগীরি বলে। যেমন কলামুন থেকে কুলাইমুন। লক্ষ্য করুন, প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জবর এবং দ্বিতীয় অক্ষরের পরে সাকিন যুক্ত ইয়া রয়েছে। মুসাগ্গারের ওজন সমূহ। মুসাগ্গারের ওজন 3টি: ফুআইলুন, 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 ফুআইলুন। এইভাবে মুখস্থ করে নিতে হবে একদম ঠোঁটস্থ, যে ফুআইলুন, 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 ফুআইলুন। মুসাগ্গার চেনার উপায়। এক নজরে মুসাগ্গার চেনার উপায়, যাতে একটা শব্দের প্রতি আপনার নজর পড়লেই আপনি বুঝতে পারেন যেটা মুসাগ্গার। এর জন্য একটি উপায় হলো যে মুসাগ্গারের ওজন থেকে প্রাথমিকভাবে বোঝা যায় যে ইসেমের প্রথম অক্ষরে পেশ ও দ্বিতীয় অক্ষরে জবর এবং তৃতীয় অক্ষরের পরে এবং দ্বিতীয় অক্ষরের পরে সাকিনযুক্ত ইয়া হয়, তা মুসাগ্গার। মোটামুটি পেশ, জবর এবং দ্বিতীয় অক্ষরের পরে সাকিনযুক্ত ইয়া যদি থাকে তাহলে ওই শব্দকে আমরা চোখ বুজে বলতে পারবো মুসাগ্গার। আর মুসাগ্গার হওয়াটা ইসেম হওয়ার আলামত, ওই ইসেমের পর অক্ষরগুলো যেমনই হোক। অর্থাৎ এখানে 3টি ওজন রয়েছে: ফুআইলুন, ফুআইলুন, ফুআইলুন। আপনারা লক্ষ্য করে দেখেন, প্রথম যে ফুআইলুন, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জবর এবং তারপরেতে ইয়ার উপরে, ইয়ার নিচে জের, ফুআইলুন, ইয়ার নিচে ইয়া সাকিন যুক্ত, ইয়া কি সাকিন যুক্ত। তারপরের ওজনও দেখেন যে ফা কালেমা পেশ, আইন কালেমা জবর, ইয়া সাকিন যুক্ত। তারপরের উদাহরণে দেখেন, ওজনে দেখেন যে ফা কালেমায় পেশ, আইন কালেমা জবর, ইয়ায় সাকিন। তাহলে আমরা চোখ বুজে বলতে পারি যে কোনো শব্দের শুরুর 3 অক্ষরে প্রথম অক্ষরে পেশ, দ্বিতীয় অক্ষরে জবর এবং তৃতীয় অক্ষর ইয়া সাকিন যুক্ত হয়, তাহলে ওই শব্দটি মুসাগ্গার। আর মুসাগ্গার হওয়াটা ইসেম হওয়ার আলামত। মুসাগ্গারের প্রয়োজনীয়তা। এখন মানুষ একটা শব্দকে কলামুন থেকে কুলাইমুন কেন বলবে, হাসানুন থেকে হুসাইনুন কেন বলবে, হ্যাঁ, এগুলো কেন বলবে, এর প্রয়োজনীয়তা কি? মুসাগ্গার করা হয় অল্প বোঝানোর জন্য বা তুচ্ছ বোঝানোর জন্য কিংবা প্রিয় বোঝানোর জন্য। কোনো বস্তু অল্প আছে সেটাকে বোঝানোর জন্য মুসাগ্গার করা হয়। কোনো বস্তুকে তুচ্ছ বোঝানোর জন্য মুসাগ্গার করা হয় কিংবা প্রিয় বোঝানোর জন্য মুসাগ্গার করা হয়। যেমন ফুআইলুনের ওজনে শব্দসমূহ: জাবালুন থেকে জুবাইলুন। আপনি মনে করেন যে আপনি ঘুরতে গিয়েছেন, তো একটা কাছে দেখলেন যে বড় পাহাড় আছে, তো সেখানে বললেন হাদা জাবালুন, হাদা জাবালুন। আবার একটু দূরে আছে
তার চেয়ে একটু ছোট, তখন সেখানে আপনি অতিরিক্ত শব্দ ব্যবহার করবেন, জাবালুন, সগীরুন। এটা না করে যদি আপনি এভাবে বলেন যালিকা জুবাইলুন, তাহলে আপনি বুঝালেন যে ওইটা ছোট পাহাড়। তাহলে আগেরটাই কিন্তু আপনি জাবালুন কাবিরুন বলেন নাই। তা আপনার ওই পরের জুবাইলুন বলার কারণে আগের জাবালুন দ্বারা মানুষ বুঝবে যে কি রয়েছে, আগেরটা কাছের পাহাড়টা বড়। তারপরে আসেন ফাওকুন। ফাওকুন, ফাওকা এটা উপরে, ফাওকা। এখন যদি আপনি বলতে চান যে একটু উপরে, তাহলে বলতে হবে ফুয়াইকুন। হ্যাঁ, দুয়াইনুন, দাউনুন অর্থাৎ কাছে। হ্যাঁ, আপনি যদি বলতে চান যে একটু কাছে, দুয়াইনুন। এমনিভাবে দূরে বা আদুন অর্থ দূরে। এখন যদি আপনি কাউকে বলতে চান যে একটু দূরে, তাহলে বলতে হবে বুআইদুন। হ্যাঁ, তারপরে কবলুন। কবলুন অর্থ পূর্বে। এখন আপনি কাউকে যদি বলতে চান যে একটু পূর্বে, তাহলে বলতে হবে উবাইলুন। আপনি যদি কাতিবুন অর্থ লেখক, এখন আপনি যদি বলতে চান যে ছোট লেখক, কুতাইবুন। আপনি একটা কলম, কলামুন একটি কলম, এখন যদি বলতে চান যে ছোট কলম, কুলাইমুন। এমনিভাবে হাসান, হাসানুন অর্থ বড় হাসান, আর হুসাইনুন অর্থাৎ ছোট হাসান। এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়, হাসান হুসাইন যেহেতু আল্লাহ রসুলের প্রিয় ছিলেন এবং ছোটরা বেশি প্রিয় হয়ে থাকে। তা ফো আই আইলুন এর ওজনে শব্দসমূহ, যেমন দিরহামুন থেকে দুরাই হিমুন, শো আই আইরুন, শো আই আইরুন। ফো আই আইলুন ওজনে শব্দসমূহ, যেমন উসফুরুন থেকে ওসাই ফিরুন, মিফতাহুন থেকে মুফাইতিহুন, কিন্দিলুন থেকে কুনাই দিলুন, কুনাই দিলুন। ফো আই আইলুন, কুনাই দিলুন। তাহলে মুসাগ্গার বলা হয়, মুসাগ্গার ব্যবহার করা হয় কোনো কিছুকে তুলনামূলক ছোট বোঝানোর জন্য, তুচ্ছ বোঝানোর জন্য, প্রিয় বোঝানোর জন্য। হ্যাঁ, আপনি একটা জায়গায় গেলেন, একটা এলাকায় গেলেন, যে দেখলেন সেখানে পাশে একটা মানুষ বসা আছে, তারপরে আরেকজন ছোট মানুষ আছে, বালক আছে, বালিকা আছে। তা একটাকে বড়, একটা ছোট, অল্প কথায় বলতে হলে সেখানে আপনার বলতে হবে, তাজকির ব্যবহার করতে হবে। তো আমাদের মোটামুটি তাজকির সম্পর্কে আলোচনা শেষ হলো। এখন আসুন ষষ্ঠ পাঠ, মানসুব। মানসুবের পরিচয়। যে এসএম এর শেষে বা যে শব্দের শেষে তাসদীদ যুক্ত ইয়া তার পূর্বে কাসরা হয়, যে শব্দের শেষে তাসদীদ যুক্ত ইয়া তার পূর্বে কাসরা হয় তাকে মানসুব বলে। সেই ইয়াকে ইয়ায় মানসুব বলে। যেমন বাংলাদেশিয়ুন, আরবিয়ুন, কাসমিয়ুন, হাশমিয়ুন। এখানে যে শব্দগুলো, যেমন ধরেন বাংলাদেশ একটা দেশের নাম, কিন্তু যখন একটা মানুষকে বলা হবে যে হাবিবুন বাংলাদেশিয়ুন, অর্থাৎ বাংলাদেশি হাবিব, বাংলাদেশের সাথে সম্পৃক্ত করা। এখন এই সম্পৃক্তটা কিভাবে করে, যে সেটা হলো এই বাংলাদেশ শব্দের শেষে তাসদীদ যুক্ত ইয়া, তাসদীদ যুক্ত ইয়া, ইয়ার পূর্বে কাসরা। এমনিভাবে যেমন আরবি লোক, রজুলুন আরবিয়ুন। এখানে আরবিয়ুন শব্দটি মানসুব হয়েছে আরব দেশের সাথে। কিভাবে হয়েছে সেটা, ইয়ার মাধ্যমে। তারপরে কাসিমিয়ুন, এটা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে এটা কি হয়েছে, সম্পৃক্ত হয়েছে। হাশিমিয়ুন, হাশেমি বংশে যারা রয়েছে, হাশেমি বংশের সাথে তাদের সংযুক্ত হয়েছে। মোট কথা, যে শব্দগুলো কোনো এলাকা, কোনো ব্যক্তি, কোনো বংশ, কোনো দেশের সাথে সম্পৃক্ত করে এবং সেটা ইয়া এর মাধ্যমে, ইয়ায় তাসদীদ যুক্ত ইয়া এবং তার পূর্বে কাসরা থাকে। হাশিমিয়ুন, হ্যাঁ, কাসিমিয়ুন, কসিমিয়ুন হবে। এখানে কাফটা কফ এসে পড়েছে, টাইপের সময় তো খেয়াল থাকে না। এখানে কসিমিয়ুন হবে। আরবিয়ুন, বাংলাদেশিয়ুন। তারপরে আসুন আরেকটা সহজ বিষয়, সেটা হলো যে কোনো শব্দ যদি আদাত হয়, তাহলে সেটা ইসেমের আলামত। ইসেম, সেই শব্দটি ইসেম। আরবি ভাষায় যে শব্দ দিয়ে গণনা করা হয় তাকে আদত বলা হয়। যেমন ওয়াহিদ, ইসনা, ইসনা, সালাসা, আরবা, খামসা, সিত্তা, সাবাআতা, সামানিয়া, তিসআতা আশার, আহাদা আশার, ইসনা আশারা, সালাসা আশারা, আরবা আতা আশারা, খামসাতা আশারা, সিত্তাতা আশারা,
সাবাআত আশার, সামানিয়াত আশার, তিসআত আশার, আশরুনা, আশরুন, আহাদু ওয়া আশরুন, ইসনা ওয়া আশরুন, সালাসু ওয়া আশরুন, তিসউ ওয়া আশরুন, সালাসুন, আরবাউন, খমসুন, সিত্তুন, সাবাউন, সামান্নুন, তিসউন। এ পর্যন্ত এভাবে যত আদতের সংখ্যা রয়েছে আমরা চোখ বুজে বলতে পারবো সেটি ইসেম। তারপরে আসেন যে জরফ। কোনো শব্দ জরফ হওয়া মানেই সেটা ইসেম। যে শব্দ কোনো কাজ সংগৃহীত হওয়ার সময় বা স্থান বোঝায় তাকে দরব বলে। দরফের অপর নাম হলো মাফুলে ফিও বলে। দরফ দুই প্রকার, জরফুজ জামান, জরফুল মাকান। জরফুজ জামানের যে শব্দ কোনো কাজ সংগঠিত হওয়ার সময় বোঝায় তাকে জরফুজ জামান বলে। যেমন ঈদ, ইদা, মাতা, কাইফা, আইয়ানা, আমসি, মুনজু, কত্তু, আউজু, কবলু, বাদু। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, এই শব্দগুলো যদি আমরা মুখস্থ করে নিই আর যখনই আমাদের কাছে এই শব্দগুলো এবারত পড়ার সময় আসবে তখনই আমরা চোখ বুজে বলতে পারবো এই শব্দগুলো ইসেম। সম্মানিত শিক্ষার্থী ভাইরা, তারপরে জরফুল মাকানের পরিচয়। যে শব্দ কোনো কাজ সংগৃহীত হওয়ার স্থান বোঝায় তাকে জরফুল মাকান বলে। যেমন হাইসু, কুদ্দামা, আমামা, খলফা, ওয়ারাআ, তাহতা, ফাওকা। তো আজকে এই শব্দগুলো আমরা যদি মুখস্থ করে নিই, সম্মানিত শিক্ষার্থী ভাইরা, যে কোনো বিষয় ভালোভাবে যে কোনো বিষয়ের উপরে দক্ষ হতে হলে সেই বিষয়গুলোকে আগে মুখস্থ করতে হয়, তারপরে মুখস্থ অনুযায়ী বুঝতে হয়, একটু আগে বুঝতে হয়, তারপরে মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হয়, তারপরে বুঝতে হয়। এভাবেই একটা বিষয়ের উপর দক্ষ হওয়া যায়। শুধু বুঝ দ্বারা আপনি কোনো বিষয়ের উপর দক্ষ হতে পারবেন না, আবার শুধু মুখস্থ করা দ্বারা আপনি কোনো কিছুর উপরে দক্ষ হতে পারবেন না। দুটো মিলেই আপনাকে দক্ষ হতে হবে। এখন যেই সময়টা আমাদের চলতেছে এই সময়টা বেশিরভাগই হলো মুখস্থর পরে এইগুলোকে নিয়ে চিন্তা করা। তাহলেই আপনি ইলমুন নাহু শিখতে পারবেন এবং সেগুলোকে তামরিন করে, সেগুলোকে প্রয়োগ করে আপনি এবারত সহি করতে পারবেন, তরকিব নির্ধারণ করতে পারবেন, সেই অনুযায়ী তর্জমা করতে পারবেন, বাক্য গঠন করতে পারবেন। আপনারা মেহনত করতে থাকুন, এই পড়াগুলো মুখস্থ করতে থাকুন। আগামী পর্বে ইনশাল্লাহ তৃতীয় পর্ব নিয়ে আবার আমরা আপনাদের সম্মুখে হাজির হব আল্লাহ তাআলার তৌফিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।